প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয়বস্তু 11 থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরি যে প্রশ্ন হয় সেটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে আমাদের ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা হচ্ছে কি আমাদের, যেটা হচ্ছে বাংলা থেকে আপনি ইংরেজি করবেন সেটা হচ্ছে ট্রান্সলেশন, এবং যেটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করবেন সেটা হচ্ছে রিট্রান্সলেশন। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে একটা কথা আছে, একই জিনিস দুই রকম করা, সেটা হচ্ছে যে আমরা প্রথম চান্সে বাংলা থেকে ইংরেজি অনুবাদটা করব, ঠিক তেমনইভাবে ইংলিশ থেকে বাংলা করব। তাহলে আমাদের দুটো একটা সহজ ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের যে কম্পিটিশন পরীক্ষাতে যে ট্রান্সলেশনগুলো হবে ম্যাক্সিমাম থাকবে জেনারেল ট্রান্সলেশন থেকেও আমাদের থাকবে হচ্ছে বেশিরভাগই আপনার প্রভাব, যেটাকে বলে প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যগুলো আপনাকে নখদর্পণে নিয়ে আসতে হবে, এবং আমাদের যে এখানে সাধারণ যে আমরা নিত্য নৈবেত্তিক যে কাজগুলো করে থাকি এই কাজের উপর বেসিস করেই আপনার ট্রান্সলেশনগুলো দেওয়া থাকবে। তাহলে আপনি যে প্রতিদিন যদি ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করেন এবং গ্রামাটিক্যাল রুল ধরে যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষাতে প্রায় 95% অ্যান্সার আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় এটা আসলে একটা ক্রিটিক্যাল একটা টার্ম। ক্রিটিক্যাল টার্ম বলতে কেমন, যে 70 মার্কের পরীক্ষা হবে, মোটামুটি আপনাকে 60+ নিতে হবে। তো 60+ পায় এবং সঠিক করে লিখলে পারে যে আমাদের ভাইবার জন্য তাদেরকে সিলেক্ট করবে, যে আপনি সরাসরি 1.5 ঘন্টা রিটেনটা হবে। তো এটা যে কিছু আছে আমাদের ম্যাথমেটিক্স টার্ম মতো কিছু নাম্বার আছে, যেমন বাংলা কিছু থাকবে এবং হচ্ছে ইংলিশের যে টপিকসগুলো থাকবে, তার মধ্যে আমাদের প্রতিটা পরীক্ষাতেই যে ট্রান্সলেশন রিট্রান্সলেশনটা থাকে। তাহলে আপনাকে কী করতে হবে, যে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশনটা খুব ভালো মতো আপনার নখদর্পণে নিয়ে আসতে হবে। এর জন্য হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো করব বা আমাদের ক্লাসগুলো হবে, আপনারা এর পরবর্তীতে আগামী মাস থেকেই আপনারা ধারাবাহিকভাবে আমি ইংলিশ, বাংলা, ম্যাথ এবং জেনারেল নলেজ এই 4টা টপিক্সের উপর রেগুলার বেসিসে আমি ক্লাস নেব। এটা হচ্ছে আপনি আমার ফেসবুক লাইভে পেয়ে যাবেন, এবং আমার যে ইউটিউব যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা আজকে এই বক্তব্য শোনার জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।